আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার, সেই 27 তারিখ থেকে এখনো পর্যন্ত 31 আগস্ট চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সবাইকে দিচ্ছে। সো এই যে ভাই আজকে আমার কাছে এসেছে, তার হচ্ছে প্রোফাইলটা এখন আপনারা দেখতে পাবেন স্ক্রিনে, আমি চেক করে দেখাচ্ছি। যারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই ভাইয়ের প্রোফাইলটাকে একবার ঘুরে আসবেন, একবার ভিজিট করবেন, দেখবেন সে কি টাইপের ভিডিও বানাচ্ছে। সে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গিয়েছে। ঠিক আছে, দেখুন এই যে ভাইয়ের প্রোফাইলটা, সে অনেক দূর থেকে আমার কাছে এসেছে। সো এখন যে প্রবলেমটা নিয়ে সে আমার কাছে হাজিরা দিয়েছে, আমার কাছে এসছে, সো সেই প্রবলেমটা আমরা এখন শুনবো ভাইয়ের কাছ থেকে, এবং সে এখন কি চায়। আসসালামু আলাইকুম। আমি মূল কথা হচ্ছে আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাইছিলাম, কিন্তু সময় মতো সেট আপ না করার কারণে আমার সেটা ডেট এক্সপায়ার্ড হয়ে গেছে। এখন অভিজ্ঞ আমার ভাই, তার কাছে ছুটে আসলাম যে এখন আমার কি উপায়। সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাইয়ে ইনকাম করছে, সেগুলো দেখে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি পাইলাম আবার চলে গেলে আমার মতন হতভাগা আর কে আছে। তাই আমি ছুটে চলে আসলাম আমার ভাইয়ের কাছে। এখন যে সমাধান দেবে সেই সমাধান অনুযায়ী আমি আমার কাজ করে আমি সফলতা হতে পারি, সেইটাই আমি আশা করি চলে আসছি। দেখুন ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা তার প্রোফাইলটা এখানে দেখতে পাচ্ছেন, মাইক্রোফোনটা লাগিয়ে দিন। সো এই যে প্রোফাইল, আমরা এখন একটু তার প্রোফাইলটা ঘুরে আসি। আপনারাও জায়গা জায়গা থেকে এই প্রোফাইলটা একটু ঘুরে আসবেন। দেখুন এখানে তার হচ্ছে একটা নোটিশ এসছে, ইউর আর্নিং অফ $0 হ্যাভ এক্সপায়ার্ড অন জুলাই মাসের 25 তারিখ। আচ্ছা, তারপরে এখানে আমরা নিচে যদি আসি, কন্টেন্ট মনিটাইজেশন জিনিসটাতে আমরা এখানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিছুই দেখাচ্ছে না। সো একটা সময় তার কিন্তু এখানে সেটআপ চলে এসেছিল। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি যে ফেসবুক কিন্তু এখন গণহারে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এখন আপনাকে ফেসবুক দিয়েছে, আপনি যদি সেটা সোনার হরিণকে না নিতে চান, হরিণকে তাড়িয়ে দেন, বা আপনি ফেসবুকে অ্যাক্টিভ না থাকেন, তাহলে আপনি ইনকাম করতে পারবেন? কখনোই পারবেন না। দেখুন ফেসবুক এটা আপনার থেকে কি চায়, ফেসবুক চায় যে আপনি সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকেন। সবসময় যে ফেসবুক অ্যাপ খুলে বসে থাকবেন এর মানে অ্যাক্টিভ থাকা না। আপনি সেখানে নিয়মিত কন্টেন্ট আপলোড করবেন, তারপর আপনার কন্টেন্টে কোয়ালিটি আসছে কিনা, লোকজন আপনার কন্টেন্ট গুলো পছন্দ করছে কিনা। অনেকেই গড়গুদাম ভিডিও আপলোড করতে থাকে, রাত দিন এক করে ফেলাচ্ছে, মানে ভিডিও আপলোড করতে করতে। বাট ভিডিও আপলোডে যে করতেছে সেই ভিডিও গুলো পাবলিকের পছন্দ হচ্ছে না, দেখতেছে না, তার ভেতরে লোকজন কমেন্ট করতেছে না। তো ফেসবুকের সম্পর্কে 3টি কাজ যে করতে হবে এখন, সেটা কিন্তু গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম যে 1 নম্বরে আপনাকে মাল্টিপল ওয়েতে কন্টেন্ট আপলোড করতে হবে, 2 নম্বরে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, 3 নম্বর হচ্ছে আপনার নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে ফেসবুকে। ঠিক আছে, গতকালকে ভিডিও দেখে নেবেন, আরো ক্লিয়ার হয়ে যাবেন। তো যেটা বলছিলাম যে আপনাকে নিয়মিত এখানে সময় দিতে হবে, যেখান থেকে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন। তো ফেসবুক আপনাকে এটা দিয়েছে আর আপনি নিলেন না, এটা আসলে তো ফেসবুকের করার কিছু নেই। এরকমটা শুধুমাত্র এই ভাইয়ের না, অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে যে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে, তারা খেয়াল করেনি, যার কারণে দ্বিতীয়বার চলে গিয়েছে। ইতিপূর্বে অনেক ভিডিও বানিয়েছিলাম। তো দেখুন এখন এই ভাইয়ের ক্ষেত্রে কি করা উচিত, যে কন্টেন্ট মনিটাইজেশন এসে চলে গেল, সো এখন সে কি করবে সেটা সম্পর্কে আলোচনা করব। এখন আপনারা তার পেজটা এখানে দেখতে পাচ্ছেন, পেজ না প্রোফাইল আপনার? এটা প্রোফাইল। আচ্ছা, প্রোফাইল ছিল। তো প্রোফাইলকে আপনি হচ্ছে ওই প্রফেশনাল মোড অন করেছেন, তাই তো? আচ্ছা দেখুন, লাস্ট তার 28 ডেজে প্রায় 27,000 থেকেও বেশি ভিউজ এসছে, মোটামুটি ভালোই। এঙ্গেজমেন্টও কম নয়। সো কম মানে ইতিপূর্বে যেটা এসেছিল তার থেকে কম আসতেছে এখন। হ্যাঁ, সে হয়তো নিয়মিত অ্যাক্টিভ থাকেন না। আচ্ছা, এখন যেটা তার করতে হবে, এখন এখানে তার আপাতত কোনো ফেসবুককে মেসেজ করা বা রিপোর্ট করা কিছুই করার প্রয়োজন নেই। সে নিয়মিত এখানে অ্যাক্টিভ থাকবে। যে 5টি কাজ করতে বলেছে আমি তাকে পরামর্শ দিব যে লং ভিডিও, শর্ট ভিডিও, ফটো, টেক্সট, স্টোরি, তারপর হচ্ছে লাইভ, এটা নিয়মিত করতে হবে। যেহেতু এখনো পর্যন্ত ফেসবুক কিন্তু যে ইনভাইটেশনটা পাঠাচ্ছিল এখনো পর্যন্ত গণহারে সেটা কিন্তু দিচ্ছে লোকজনকে। আজকে এই ভিডিওর আগের ভিডিওতে আপনারা দেখবেন যে অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমি অবশেষে পেয়ে গেলাম। হ্যাঁ, তো গণহারে কিন্তু সবাইকে দিচ্ছে। এখন যদি এই সময়টার ভিতরে আপনি একটু কষ্ট করে কয়েকটা দিন ফেসবুকে অ্যাক্টিভ থাকতে পারেন, আর যে 5টি কাজ আপনাকে বললাম এটা নিয়মিত করতে পারেন, তাহলেই কিন্তু আপনার আর কোনো কাজই করা লাগবে না, ফেসবুকে কোনো মেসেজও করা লাগবে না,
আর হচ্ছে কোনো রিপোর্ট করার প্রয়োজন নেই। এখনো পর্যন্ত আপনার সুযোগ রয়েছে যে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনটা ছিনায় নেওয়ার, কেননা এখনো পর্যন্ত কোনো ক্রাইটেরিয়া কিন্তু ফেসবুক ঘোষণা করে নাই, যেটা কথা ছিল যে 31শে আগস্টে ঘোষণা করবে। তো যেহেতু ক্রাইটেরিয়া দেয় নেই, সেহেতু আপনাকে ক্রাইটেরিয়া ফিল করতে হবে না, জাস্ট এখানে অ্যাক্টিভ থাকতে হবে। দেখুন 1300 ফলোয়ারে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন। সেক্ষেত্রে আপনার যদি তার থেকে বেশি ফলোয়ার থাকে, গতকালকে আমি লাইভে আপনাদেরকে অনেকের পেজ কিন্তু রিভিউ করেছি, একদম ফ্রিতে তাদেরকে পরামর্শ দিয়েছি, আর লাইভটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে করেছি। আপনারা সেখানে অ্যাক্টিভ থাকবেন, ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন, নিয়মিত সেখানে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? আর আমাকে ইনবক্স করতে চাইলে ডিসক্রিপশন থেকে ফেসবুকে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ইনবক্স করতে পারেন। তো যাই হোক, ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর ভাইয়ের প্রোফাইলটা একটু সবাই সাপোর্ট করে দিবেন। এর থেকে আর ক্লিয়ারলি তো কিছু বলা ঠিক হয় না। হ্যাঁ, আপনার প্রোফাইলটা পরিবারটা একটু ঘুরে আসবেন, তাই তো, এরকমটাই বলে। সোনার হরিণটা যাতে আবার ফিরে পাই। হ্যাঁ হ্যাঁ, সোনার হরিণটা যেন আবার ফিরে পাই। সবার ভালোবাসা এবং দোয়া কামনা করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দেন সবাইকে একটা। আসসালামু আলাইকুম। সবার ভালোবাসা কামনা করি এবং সবার কাছে দোয়া চাই যাতে সোনার হরিণটা সবাই সাপোর্ট করে। সোনার হরিণটা আবার ফিরে পাই, এই দুঃখ যাতে আর না থাকে। সবাই এরকম চেক করবেন, আর বেশি পেয়ে ভালো। না না, সমস্যা নেই, বেশি করে।